হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমন কিছু রান্না আছে যা রান্না করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজার। সেরকমই একটি মজার খাবার আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা এই শীতে এখনও এই রেসিপিটি করেননি একবার হলেও ট্রাই করবেন। খেতে ভীষণ মজা হয়। তো চলুন আজকের রেসিপিটি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু, একটু বড় টুকরো করে নিয়েছি আর একটা ফুলকপির অর্ধেকটা এভাবে একটু ছোট টুকরো করে নিয়েছি। তো বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়ে তারপরে আমি এখানে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। এখন আমি এখানে সিদ্ধ ডিমগুলো দিয়ে দিব। এভাবে যদি তেলের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে ডিমটাকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এর কালারটাও খুব বেশি সুন্দর হয়। তো ডিমগুলোকে আমি একটু গোল্ডেন করে ভেজে নিব। দেখেন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। ডিম তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলে আমি আরও কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিব এবং দিয়ে দিব আরও অল্প একটু লবণ। এখন আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু এবং ফুলকপি। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আলু এবং ফুলকপিটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসলে আমি আলু এবং ফুলকপিটা তুলে নিব। আপনি যদি আলু এবং ফুলকপি ভেজে নিয়ে এভাবে ডিম দিয়ে রান্না করেন তাহলে সেটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। শুধুমাত্র কষিয়ে রান্না করলে এই স্বাদটা পাওয়া যাবে না। তো ভিউয়ার্স, যারা প্রথমবারের জন্য আজকে আমার রেসিপিটি দেখছেন চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। এখানে আরও কিছু রেসিপি শেয়ার করা আছে, আপনাদের উপকারে আসতে পারে। তো আমার আলু এবং ফুলকপি কিন্তু গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিব। আলু ফুলকপি তুলে নেওয়ার পরে কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজ নরম করে ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প পানি দিয়ে দিব যাতে করে পরবর্তীতে যে মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায়। এখন আমি এখানে দিয়ে দিব ছোট সাইজের একটা টমেটো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু লবণ দিয়ে আমি আগে সবগুলো উপকরণ ভেজে নিয়েছি তো লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা এবং রসুন বাটা। এখন সবগুলো উপকরণ আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একদম গলে যায়। তো টমেটো গলে গিয়েছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু, ফুলকপি এবং ডিম। এখন চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে আমি সবগুলো উপকরণ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং এটাকে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। এই রান্না করাটা কিন্তু খুবই ইজি কিন্তু খেতে অনেক বেশি মজার। আমি অবশ্যই ঢাকনা দিয়ে তারপরে এটাকে কষিয়ে নিব। তো আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন এখানে একটুও পানি নেই, পুরোটাই তেল। এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব। আপনি যতটুকু ঝোল খেতে চান ততটুকু পানি অ্যাড করবেন। তো আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, আবার একদম মাখো মাখোও করব না। এখন সব কিছু ভালোভাবে সেট করে দিয়ে তারপরে আমি ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আমি এখানে একটু নেড়েচেড়ে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিব আরও একটা টমেটো এভাবে ছোট টুকরো করে নিয়েছি। তো আমি এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মোট 7 মিনিটের মতো রান্না করব।
তো ঝোলটা যখন এভাবে গাঢ় হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব বেশ কিছু ধনিয়া পাতা কুচি। এই সময়ে ধনিয়া পাতা কুচিটা না দিলে কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না। এখন চুলার আঁচটাকে একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট খানেকের মতো রান্না করে নিব। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো দমে রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট। দেখতে কতটা লোভনীয় লাগছে এবং কতটা কালারফুল লাগছে। তো বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে দিবেন। আল্লাহ হাফেজ।